রাধা অষ্টমীর দিন সামান্য ৫ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় এই জিনিস। অর্থ আসবে চুম্বকের মতো, মা লক্ষ্মী ঘরে স্থিত হয়ে থাকবে ও রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজাবিধি ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো ও সুস্থ আছেন। এই রবিবার রাধা অষ্টমী। প্রতি বছর ভাদ্রপদ মাসে শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে শ্রী শ্রী রাধারানীর জন্ম হয়েছিল এই ধরাধামে। তাই এই দিনটি অতি পবিত্র একটি দিন। আর এই দিনে কিছু কিছু শুভ কাজ করা হিন্দু শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। তবে জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধা অষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই পালন করা উচিত। যারা যারা জন্মাষ্টমীর ব্রত করেছেন তারা অতি অবশ্যই রাধা অষ্টমীর ব্রত উদযাপন করুন। কারণ শ্রী রাধিকা ছাড়া শ্রীকৃষ্ণের পুজো করা একেবারেই অসম্পূর্ণ। তাই তো আমরা একসাথেই বলি রাধা কৃষ্ণ। বন্ধুরা, এই বিশেষ দিনে রাধা কৃষ্ণের পুজো অর্চনার সাথে সাথে খাদ্য খাবারেরও যে বিধি নিষেধগুলি আছে সেগুলি অতি অবশ্যই পালন করবেন। কারণ আমাদের সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের বিধি নিষেধ উল্লেখিত আছে। সেগুলি না মানলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণা আপনার বাড়ি ছাড়বে না। তাই বিশেষ করে খাদ্য খাবারের যে বিধি নিষেধগুলি আছে তা প্রত্যেকেরই মেনে চলা উচিত। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্টে লিখবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। তাহলে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। এবছর রাধা অষ্টমী পড়েছে বাংলার 14ই ভাদ্র 1432, ইংরাজির 31শে আগস্ট 2025 রবিবার দিন এবং অষ্টমী তিথি থাকছে রাত্রি 10:04 পর্যন্ত। বন্ধুরা, রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুর 12টায় করা হয়ে থাকে, রাত 12টায় নয়। মনে করা হয় দুপুর 12টার সময় শ্রী রাধারানী এই মর্তধামে জন্মলাভ করেছিলেন। তাই এই দিন দুপুর 12টার মধ্যে যদি 5 টাকা খরচ করে এই সামান্য একটি জিনিস যদি বাড়িতে কিনে আনতে পারেন তাহলে আপনি নিশ্চিত যে আপনার বাড়ির যে সমস্যা বা বাধা বিপত্তিগুলি ছিল তা সবই আস্তে আস্তে চলে যাবে। বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিন আপনারা কোনো মতেই আমিষ জাতীয় খাবার গ্রহণ একদম করবেন না। শাস্ত্রে বলা হয়েছে যে মনুষ্য জাতি রাধা অষ্টমীর দিন আমিষ আহার গ্রহণ করে সে ব্যক্তির 1 যুগ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই আপনারা মনের ভুলেও এই দিন আমিষ জাতীয় জিনিস খাওয়া বা রান্না একদম করবেন না। বন্ধুরা, এবার বলি আপনি এই দিন কি কিনে আনবেন। এই দিন আপনারা একটি ময়ূরের পালক কিনবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিকই শুনেছেন, শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই ময়ূরের পালক। তাই বলা হয়েছে এই দিন যদি একটি ময়ূরের পালক আপনার গৃহে ঠাকুর ঘরে এনে রাধাকৃষ্ণের পুজো দিতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে যায়। কারণ ময়ূরের পালক হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক। তাই ময়ূরের পালক গৃহে রাখলে স্বয়ং শ্রীকৃষ্ণ
তাদের গৃহে বিরাজমান থাকে। এবং আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণ খুশি হলে শ্রী রাধা রানীও অত্যন্ত খুশি হন। তাই এই দিন একটি ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসুন। ময়ূরের পালক বাড়িতে রাখলে ঘরের ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের মনের মধ্যে চলতে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। বন্ধুরা, ঘরে যদি কোনো বাস্তুদোষ থাকে তাহলে ময়ূরের পালক বাড়িতে এনে রাখলে সেই বাস্তু দোষের প্রতিকারও হয়। এবং এই ময়ূরের পালকের অনেক অনেক গুণাবলী রয়েছে। তাই এই রাধা অষ্টমী চলাকালীন সময়ে একটি ময়ূরের পালক আপনার গৃহে অতি অবশ্যই কিনে আনুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।